সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2019 সালের বোর্ড প্রশ্নগুলোর সমাধান করব। কেবলমাত্র সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি ঢাকা বোর্ডের দুইটা প্রশ্ন আসছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, সেই দুইটা প্রশ্ন আমি লিখে দিলাম। 2019 সালে ঢাকা বোর্ডের প্রথম প্রশ্নটা ছিল দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট। এই বাক্যটা আসছে বাইজিদ বুস্তুমির জীবনী থেকে। দেখো এখানে লেখা হয়েছে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, বাড়িতে কোনো পানযোগ্য পানি ছিল না। সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট, তাই সে পানি আনার জন্য বাইরে গিয়েছিল। এই প্রশ্নটাকে তোমার কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখন প্রশ্নটা হলো এই প্রশ্নটা কোনটা সেন্টেন্সে আছে? এই প্রশ্নটা কিন্তু আছে কম্পাউন্ড সেন্টেন্সে, যেহেতু এখানে সো আছে মাঝখানে, তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি বাক্যে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে তখন সেগুলোকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। কোঅর্ডিনেটিং কনজাংশন চেনার জন্য তুমি এই শর্ট টেকনিকটা ব্যবহার করতে পারো। ফ্যান ভয়েস, ফ্যান এখানে এফ হলো ফর, এ হলো অ্যান্ড, এন হলো নর, বি হলো বিকজ, ও হলো অর, এবং ওয়াই হলো ইয়েট, এবং এস হলো সো। যেহেতু এখানে সো আছে তাহলে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটাকে তুমি কমপ্লেক্স রূপান্তর করবা। আমি দেখলাম এখানে প্রথম অংশে লেখা আছে যে একটা কারণ নির্দেশ করছে, যেহেতু বাড়িতে পানি ছিল না, পান করার যোগ্য পানি ছিল না, তাই সে বাইরে গেল। তার মানে কারণটা নির্দেশ করলো। আর যদি কারণ হয় তখন আমরা প্রথমেই এস শব্দটা লিখবো, অর্থাৎ এই সোটা বাদ দিয়ে কেবলমাত্র প্রথমে এস লিখলেই তোমার উত্তরটা হয়ে যেত। আমাদের 2019 সালে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা আসছে, প্রশ্নটা এতটাই সহজ থাকে, তুমি এখান থেকে সোটা বাদ দাও আর প্রথমে কেবল এস লেখো। তার মানে উত্তরটা হবে এস দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার। এভাবে তুমি পুরোটাই লিখবা, একবার সব লিখবা, কেবল সো লিখবা না, বুঝছি? পরে তুমি এগুলো লিখবা আর কি। ইন দ্য হাউস হি ওয়েন্ট আউট টু ফেস ইট, কেবলমাত্র সো বাদ দিয়ে প্রথমে অ্যাজ লিখলেই তোমার এটা কমপ্লেক্সে রূপান্তরিত হয়ে যাবে। চলো আমরা দ্রুত ঢাকা বোর্ডের দ্বিতীয় প্রশ্নটাও দেখি। দ্বিতীয় প্রশ্নটা লেখা আছে ওয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। যখন সে ফিরে আসলো তখন সে তার মাকে ঘুমোতে দেখলো। এখন ঘুমন্ত অবস্থায় যেহেতু পেলো তার মাকে, এখন এটাকে তোমার কি করতে হবে? কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তোমার দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা এন্ড ব্যবহার করি, অর্থাৎ এখানে ওয়েন শব্দটা বাদ দিয়ে কমপ্লেক্স থেকে এটাকে যদি তুমি কম্পাউন্ডে রূপান্তর করো তাহলে তুমি কি করবা? হিটা এসটা ক্যাপিটাল লেটার দিবা, আর এইখানে দ্বিতীয় বাক্য লেখার আগে কেবলমাত্র এন্ড লিখবা, অর্থাৎ মাঝখানে এন্ড লিখছো কি করে? ওয়েনটা বাদ দিয়ে মাঝখানে লিখতে হয়। কারণ কম্পাউন্ডের যে শব্দগুলো আছে, যে ফ্যান বেস শব্দগুলো বলছিলাম, এই সবগুলো কিন্তু দুটি বাক্যের মাঝে ব্যবহার করতে হবে। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2019 সালের দুটি প্রশ্ন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। আমরা এটাকে প্রথমবার রূপান্তর করলাম, যেহেতু এখানে সো ছিল, কম্পাউন্ড সেন্টেন্স ছিল, সেটাকে আমরা কমপ্লেক্স রূপান্তর করলাম। প্রথমে এস দিলাম, এখানে ওয়েন ছিল, ওয়েনটা বাদ দিয়ে মাঝখানে কেবল আমরা অ্যান্ড লিখলাম, তাহলে সেটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। আর প্রথমটা এস দেওয়ার কারণে হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। চলো আমরা পরবর্তী বোর্ডে চলে যাই। সালের কুমিল্লা বোর্ডের যে প্রশ্নটা আসছিল কেবলমাত্র সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে একটি প্রশ্নই এসেছিল। প্রশ্নটা ছিল দ্য ডোরি সিকার্স আর ভেরি গ্রিডি অ্যান্ড ডিমান্ড মানি ফ্রম বায়ার্স ফাদার। এখানে লেখা আছে যে যারা যৌতুক প্রার্থী, যারা যৌতুক চায় তারা হয় খুবই লোভী এবং তারা কনের বাবা থেকে টাকা দাবি করে। তো এই বাক্যটাকে এখন সিম্পল করতে হবে। তো তুমি এখানে এন্ড পাইছো, তুমি দেখছো যেটা এন্ড আছে আমাদের, এই যে এখানে একটা এন্ড আছে, এই এন্ড দেখে বুঝতে পারলাম এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন তোমাকে এই কম্পাউন্ড সেন্টেন্স থেকেই সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো আমাদের নিয়ম অনুযায়ী অনেকগুলো এন্ড ছিল, তোমার বুঝে নিতে হবে কোন সময় কোন বিষয়টা ব্যবহার করতে হবে, কোন সময় বাই প্লাস বার প্লাস সাইন কোন ব্যবহার করতে হবে, কোন সময় উইদাউট ব্যবহার করতে হবে, কোন সময় ইনস্পাইট অফ বার প্লাস সাইন ব্যবহার করতে হবে, কোন সময় বিকজ অফ বা কেবল বার প্লাস সাইন ব্যবহার করতে হবে, কোন সময় টু প্লাস বার্বের ব্যবহার করতে হবে। তুমি দেখো এখানে কারণ বুঝাইছে, যেহেতু যৌতুক প্রার্থীরা যারা যৌতুক চায় তারা হয় খুব লোভী, তাই তারা কনের বাবা থেকে টাকা চায়, টাকা দাবি করে। এই যে বিষয়টা লেখা আছে, তো এটা দ্বারা বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে বলো? এটা দ্বারা একটা কারণ বোঝানো হয়েছে, সে তার লোভ থাকার কারণে, সে লোভী হওয়ার কারণে।
বিকজ অফ এরপরে তুমি বার প্লাস আইএনজি ব্যবহার করবা, ওই যে তোমার আর ছিল আর এর বেস ফর্মে যাইবা, টু বি বার অনেকগুলো হয়, তো টু বি বার থেকে এই বিটা হলো বেস ফর্ম, এম হয়, ইজ হয়, আর হয়, ওয়াজ হয়, ওয়ার হয়। অর্থাৎ তুমি যদি এম এর সাথে আইএনজি দিতে চাও তাহলেও তোমাকে বিন লিখতে হবে, এমিং লেখা যাবে না। ইজের সাথে আইএনজি দিলেও বিন লিখতে হবে, বিই আইএনজি। ইজিং লেখা যাবে না, আর এর সাথেও আইএনজি দিলে সেটা আরিং না হয়ে বিন হবে, ওয়াজের সাথে আইএনজি দিলে সেটা ওয়াজিং না হয়ে বিন হবে, ওয়ারের সাথে আইএনজি দিলেও সেটা বিন হবে। তাই বিন লিখলাম, লেখার পরে বাকি অংশটা লিখবা, তাহলে লিখবা ভেরি গ্রিডি, তাহলে উত্তরটা হবে ভেরি গ্রিডি। তাহলে উত্তর হলো বিকজ অফ বিং ভেরি গ্রিডি। তারপরে এখান থেকে সাবজেক্টটা তুমি অ্যাড করে নিবা, সাবজেক্টটা হলো দ্য ডৌরি সিকার্স, দ্য ডৌরি সিকার্স। তারপর বাকিটা লিখবা ডিমান্ড মানি, ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার, বাস এভাবেই লিখবা ফ্রম ব্রাইডস ফাদার। রাজশাহী বোর্ড 2019 সালে দুটি প্রশ্ন আসছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম থেকে। প্রথম প্রশ্নটা ছিল টেল মি ইউর এজ, এটাকে কমপ্লেক্স করার জন্য বলা হয়েছে, এবং দ্বিতীয় প্রশ্নটা হলো হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, এটাকে সিম্পল করার জন্য বলছে। চলো এটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করি। দেখলাম এখানে কোনো ধরনের নিয়ম নেই, আমরা বলছিলাম যে 8টা নিয়ম শিখলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সকল উত্তরগুলো করতে পারবা, কিন্তু এখানে তো 8টা নিয়মের একটা নিয়মও নেই। তখন আমি বলেছিলাম যে তোমাকে 8 নম্বর নিয়ম ডব্লিউএস কোয়েশ্চন নিয়ম ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে আমরা ডব্লিউএস কোয়েশ্চন নিয়ম ব্যবহার করব। কিভাবে করব? প্রথমে লিখব টেল মি, তারপর এখানে অ্যাড করব ডব্লিউএস কোয়েশ্চন হোয়াট, তারপরে সাবজেক্ট দেব, দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব লাগে, তো তাই এখানে সাবজেক্ট হলো ইউর এজ, একটা ভার্ব নিচ থেকে দেবো। তাহলে উত্তর হলো টেল মি হোয়াট ইউর এজ ইজ, টেল মি হোয়াট ইউর এজ ইজ। এটাই হলো কমপ্লেক্স এই প্রশ্নের। যদি এটাকে তুমি এখন সিম্পলে রূপান্তর করো তাহলে এই দ্যাট অংশটা বাদ দিতে হবে। কি বলছে? হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, সে স্বীকার করলো সে ছিল অপরাধী। এখানে অপরাধী শব্দটা অ্যাডজেক্টিভ, কারণ ইনট্রানজিটিভ ভার্ব, আমরা এমেজের ওয়াজের উপর সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করব, কিন্তু এটাকে এখন আমি একটা সাবজেক্ট এবং একটা প্রিন্সিপাল ভার্বে রূপান্তর করব। তাই এখানে সিম্পলের ক্ষেত্রে আমরা অবশ্যই হি ওয়াজটা বাদ দেব, যেহেতু এখানে হি কনফেসড লেখা আছে, একটা সাবজেক্টই তো দিতে হয়। তাই দ্বিতীয় সাবজেক্টটা তুমি আর লিখবা না, এটা কি করবা? হি কনফেসড হিজ, হিজ হলো পসেসিভ, আর পসেসের পরে তুমি ব্যবহার করবা নাউন, তার উত্তর হবে গিল্ড। সে তার অপরাধ স্বীকার করলো, হি কনফেসড হিজ গিল্ড। এই ছিল আমাদের সিম্পল সেন্টেন্স রাজশাহী বোর্ডের 2 নম্বর প্রশ্নের। তো আমরা কি করলাম? রাজশাহী বোর্ডের 1 নম্বর প্রশ্নে যখন থাকলো তখন কোনো কিছুই নাই, আমরা কমপ্লেক্স বানাইলাম ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে, এবং দুইটা সাবজেক্ট দুইটা বার হওয়ার কারণে অতিরিক্ত ইজ দিতে হলো। আর এখানে বরঞ্চ আমরা দুইটা সাবজেক্ট বাদ দিয়ে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করবো, একটা প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করব, আর পসেসিভের পরে তো অবশ্যই নাউন ব্যবহার করতে হবে, তাই এখানে গিল্ড শব্দটা ব্যবহার করলাম। আমাদের যশোর বোর্ডে 3টা প্রশ্ন আসছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। প্রথম প্রশ্নটাকে বলা হয়েছে সিম্পল করার জন্য, এবং দ্বিতীয় প্রশ্নটাকে বলা হলো কম্পাউন্ড করার জন্য, তৃতীয়টাকে বলা হলো কমপ্লেক্স করার জন্য। আবার নিয়মের মতোই আসলো, প্রথমে সিম্পল, তারপর কম্পাউন্ড, তারপর কমপ্লেক্স। এটাই যশোর বোর্ডের 2019 সালের প্রদত্ত প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ সিঙ্গার। এটাকে তোমার এখন সিম্পল করতে হবে। তো আমরা কি করব? এখানে একটা সাবজেক্ট একটা বার ব্যবহার করব, তাহলে সেটা সিম্পল হয়ে যাবে। আমরা লিখব হি ইজ বোথ আ টিচার, তিনি হন একজন শিক্ষক, অ্যান্ড অর্থাৎ এই নট অনলি বাদ দিয়ে আমরা লিখব বথ, আর বাট অলসো বাদ দিয়ে লিখব অ্যান্ড। হি ইজ বথ আ টিচার অ্যান্ড আ সিঙ্গার। এই ছিল তোমাদের সিম্পল সেন্টেন্স তৈরি করার নিয়ম। মূলত এই বাক্যটা এরকম হবে, হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো হি ইজ এ সিঙ্গার। প্রশ্নটা হলো হি ইজ বোথ আ টিচার অ্যান্ড সিঙ্গার। মানে নিচের প্রশ্নটা দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, এটা কম্পাউন্ড করবা। তো দোয়ের নিয়ম, দো তো দেখে বোঝাই যায়, যদি কখনো যদিও থাকে, দো থাকে, অলদো থাকে, অথবা ইনস্পাইট অফ থাকে, তখন আমরা কম্পাউন্ড করার সময় কেবলমাত্র বাট ব্যবহার করব দ্বিতীয় বাক্য লেখার আগে। অর্থাৎ উত্তরটা এরকম হবে, কম্পাউন্ডের উত্তরটা উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট বাট উই হ্যাভ টু
ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। নিচের প্রশ্নটা দেখো, মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস। এটাকে কমপ্লেক্স করতে হবে। তো টু এর নিয়ম ছিল আমাদের টি ও টু এর পরে বার্বের বেস হতে হবে। এটা কিন্তু বার্ব বেস নয়, এটা প্রোনাউন। হ্যাঁ, এটা হলো বার্বের বেস। তো এই টু এর কাজটা করতে হবে। আমরা কি করব, আমরা সবই লিখবো মাই ফ্রেন্ড কেম টু মি, লেখার পরে এই টুটা বাদ দিয়ে আমরা লিখবো সো দ্যাট। সো দ্যাটের পরে লিখবো সাবজেক্ট, মাই ফ্রেন্ড হলো হি, তারপরে লিখবো যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে কুড লিখবো, কুড লিখে তারপর গেট লিখবো, গেট হেল্প ফ্রম আস। তার উত্তরটা হবে মাই ফ্রেন্ড কেম টু মি সো দ্যাট হি কুড গেট হেল্প ফ্রম আস। তো আমাদের সিলেট বোর্ড 2019 সালে দুইটি প্রশ্ন আসলো। আমাদের প্রথম প্রশ্নটা হলো তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট বাট শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। এটাকে কমপ্লেক্স করতে হবে। তো আমরা দেখলাম এখানে বাট শব্দটা আছে, কিওয়ার্ড তো তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে বাট বাদ দিয়ে প্রথমেই তুমি দো লিখবা, দো লিখে পরে যা আছে তাই লিখবা, অর্থাৎ তানিয়া থেকে শুরু করে সবই লিখবা। এখানে কেবল আমরা প্রথমেই দো শব্দটা অথবা অলদো শব্দটা ব্যবহার করব এবং এখানে বাট বাদ দিয়ে একটা কমা ব্যবহার করব, তাহলেই আমাদের এটা কমপ্লেক্সে রূপান্তরিত হয়ে যাবে। উত্তরটা হবে দো তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে এখন সিম্পল বানাতে হবে। প্রশ্নটা হলো হি গট ক্লোজার টু দ্য এনিমেল অ্যান্ড প্রেসড দ্য শাটার। এটা একটার পর একটা ঘটনা বুঝাইছে। সে কি করলো, ওই আমাদের প্রাণীটার নিকটে গেল এবং সেখানে গিয়ে শাটার বাটনটা প্রেস করলো। তার মানে এখানে অ্যান্ডটা বাদ দেবো, অ্যান্ডটা বাদ দিয়ে আমরা এখানে হি লিখে দেবো। সাবজেক্ট তোমার একটা লাগবে এবং এইটা হলো কিওয়ার্ডটা। এন্ড বাদ দিয়ে আমরা বার প্লাস আইএনজি ব্যবহার করব। যেহেতু বার প্লাস আইএনজি ব্যবহার করতেছি, গট হয়ে যাবে গেটিং। গেটিং ক্লোজার টু দ্য এনিম্যাল হি প্রেসড দ্য শাটার বাটন। এটা হলো তোমাদের সিম্পল সেন্টেন্স। হু ইজ টেকিং বাই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাবল। এটা আমাদের বরিশাল বোর্ডের প্রথম প্রশ্ন। এটাকে সিম্পল করতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই টু বি ব্যালেন্সড। এটাকে কমপ্লেক্স করতে হবে। তো প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে, প্রথমে হি বলতে এখানে মানব জাতিকে বোঝানো হয়েছে, মানুষকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা প্রথমেই বার প্লাস আইএনজি ব্যবহার করব। তাহলে লিখব বিন টেকেন বাই অ্যাঙ্গার, তারপরে লিখব এখানে বার্ব আছে, বার্বের আগে সাবজেক্ট লাগবে। এই হি এর জন্য আমি ম্যান ব্যবহার করলাম। ম্যান কজেস আ লট অফ ট্রাবলস। এই ছিল আমাদের প্রশ্নের উত্তরটা। এটাকে এখন কমপ্লেক্স করতে হবে। তো এটা আমরা এই বিষয়টা অনুধাবন করে তারপরে আমাদের কি করতে হবে, ভারসাম্য বজায় রাখা উচিত বলা হয়েছে। আমাদেরকে নিজেদের ভারসাম্য বজায় রাখতে হবে, রাখা উচিত। তো এটাকে কমপ্লেক্স করবা, কিভাবে করবা? তাহলে প্রথমেই আমরা এখানে ব্যবহার করব আফটার, তারপর সাবজেক্ট নেব উই হ্যাভ, এখানে রিয়েলাইজিং থেকে হয়ে যাবে রিয়েলাইজড, তারপরে যা আছে তাই লিখবো। অর্থাৎ উত্তরটা হবে we should try to be balanced. চট্টগ্রাম বোর্ডে আমাদের দুইটা প্রশ্ন আসছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। চট্টগ্রাম বোর্ডের 1 নম্বর প্রশ্নটা হলো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ। এটাকে কম্পাউন্ড করার জন্য বললো বাংলাদেশ হলো চা উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম। এখানে কম্পাউন্ড করার কথা উল্লেখ করা হয়েছে। তো আমরা যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, দুইটা বাক্যে রূপান্তর করতে হবে এই বাক্যটাকে। তাহলে আমি এখানে লিখব, প্রথমেই গুরুত্বপূর্ণ অংশটা লিখব। এখানে গুরুত্বপূর্ণ শব্দটা হলো টি প্রডিউসিং কান্ট্রিজ। তাহলে আমি প্রথমেই লিখে দেব টি প্রডিউসিং কান্ট্রিজ। তাহলে লিখব টি প্রডিউসিং কান্ট্রিজ। খেয়াল করো বিষয়টা, টি প্রডিউসিং কান্ট্রিজ। এইবার এই বাক্যটা লিখবো। আমি এখানে এন্ড দিলাম। দ্বিতীয় বাক্য লেখার আগে মাঝখানে বলছিলাম কম্পাউন্ড করার সময় তোমাদেরকে এন্ড ব্যবহার করতে হবে। এন্ড লিখে পরে বাকিটা লিখবো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্যাম। বাংলাদেশ হলো তাদের মধ্যে একটা বা অন্যতম। তো এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব হলো, এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব হলো না। তাই আমরা এখানে আমাদের নিজেদের থেকে আমরা একটা সাবজেক্ট দেব এবং একটা ভার্ব দেব। তাহলে এর প্রকৃত উত্তরটা হবে দেয়ার আর টি প্রডিউসিং কান্ট্রিজ। আমি এখানে লিখে নিতে পারি দেয়ার আর মেনি টি প্রডিউসিং কান্ট্রিজ অ্যান্ড বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। অনেকগুলো চা উৎপাদনকারী দেশ রয়েছে এবং বাংলাদেশ হলো তাদের মধ্যে
একটা। এখানে 2 নম্বর প্রশ্নটা হলো আমাদের বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্নস আ লট অফ ফরেন এক্সচেঞ্জ। বাংলাদেশ চা রপ্তানি করে এবং বৈদেশিক মুদ্রা উপার্জন করে। এটাকে সিম্পল বানাতে হবে, যেহেতু একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটলো। প্রথমে বাংলাদেশ হলো চা রপ্তানি করে, তারপরে তার বিনিময়ে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই এইখানে আমি উত্তরটা করব বার প্লাস আইএনজি নেমে আমি এখানে লিখব এক্সপোর্টিং, প্রথম বার্বের সাথে আইএনজি ব্যবহার করলাম, এক্সপোর্টিং টি, তারপরে বাকিটা লিখব এই এন্টের জায়গায় আমি ব্যবহার করব এই অংশটা, সাবজেক্টটা ব্যবহার করব। উত্তর হবে বাংলাদেশ আর্নস আ লট অব ফরেন এক্সচেঞ্জ। এই ছিল তোমার উত্তর। আমাদের এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বানিয়ে ফেললাম, একটা সাবজেক্ট একটা ভার্ব করে। বাংলাদেশ হলো সাবজেক্ট এবং আর্নস হলো ভার্ব। এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, কিন্তু এই বাক্যে দুইটা সাবজেক্ট ছিল। এখানে একটা সাবজেক্ট বাংলাদেশ, তারপরে এখানেও আরেকটা সাবজেক্ট আছে, সেটা বাংলাদেশে উল্লেখ করা হয় নাই। এক্সপোর্ট হলো এখানে দুইটা ভার্ব, তার দুইটা ভার্ব থেকে একটা ভার্বে রূপান্তর করলাম ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে। চট্টগ্রাম বোর্ডের কাজ আমরা করে ফেললাম। এবার আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্নের উত্তরগুলো করব। দিনাজপুর বোর্ডে দুইটা প্রশ্ন আসে। প্রথম প্রশ্নটা হলো উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেন্ড সাকসেস ইন আওয়ার লাইফ। এটাকে কমপ্লেক্স করতে হবে। আমি দেখলাম এখানে টু দিয়ে বার্বের বেস ফর্ম আছে, এবং টু দিয়ে বার্বের বেস ফর্ম হলে আমরা উত্তরে লিখবো সো দ্যাট, অর্থাৎ এইটা যেমন আছে তেমনই লিখবো। উত্তরটা হবে উই ওয়ার্ক হার্ড, তারপরে হবে এই টু এর জন্য লিখবা তুমি সো দ্যাট, সো দ্যাট লিখে তারপর লিখবো সাবজেক্ট। সাবজেক্ট এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ক্যান, আর যদি পাস্ট টেন্স হতো তাহলে তুমি কুড লিখতা। তারপরেও এই টু এর জন্য এটা লিখছো, কোনটা লিখছো বলো, সো দ্যাট সাবজেক্ট, ক্যান কুড লিখছো টু এর জন্য। এর আগে যা আছে তাই হবে, এবং এর পরে যা আছে ঠিক ওই রকম ভাবেই তুমি লিখে দিবা। তাই উত্তরটা হবে অ্যাটেন্ড সাকসেস ইন আওয়ার লাইফ। দ্বিতীয় প্রশ্নটা হলো আ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ ব্রিংস মিজারি ইন লাইফ। এটাকে সিম্পল করতে হবে। যদি এটাকে সিম্পল করো তাহলে তোমাকে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। এখান থেকে ডবল কোয়েশ্চন, এটা কনজাংশনটা বাদ দিয়ে দেবো এবং এই ভার্বকে ভিন্ন কোনো উপায়ে রূপান্তর করে ফেলবো। কিভাবে করব? আ ম্যান লিডস অ্যান আইডল লাইফ ব্রিংস মিজারি ইন লাইফ। আমি কেবল এখানে লিডিং শব্দটা লিখে দেবো। তাহলে উত্তর হবে আ ম্যান, তারপর হবে লিডস থেকে লিডিং, এটা বাদ দিয়ে দিন, এবং ভার্বকে আইএনজি তে রূপান্তর করে বাকিটা যেমন আছে তেমনই লিখে ফেলবো। তাহলে উত্তর হবে লাইফ ব্রিংস, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে সেটা হলো ব্রিংস মিজারি ইন লাইফ, মেজারি ইন লাইফ। এই ছিল উত্তর আমাদের। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ঢাকা বোর্ড 2019 সালের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যতগুলো প্রশ্ন আসছিল সবগুলোর উত্তর করে দিলাম, এবং আমরা কিন্তু এর আগে একটা নিয়মে কিন্তু শিখাইলাম। তোমরা ওই নিয়মটা শিখে তারপরে এই বোর্ডের এক্সাম্পলগুলো নিজেরা প্র্যাকটিস করবা। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আর কখনো তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। আমি হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।